দক্ষিণ এশিয়ার 150 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনে সার্ক কোনো কার্যকর ভূমিকা রাখতে পারছে না। এজন্যই বেসরকারি পর্যায়ে দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলা দরকার। দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের সম্মেলনে একথা বলেছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার। সম্মেলনে পাকিস্তানের বেসরকারি প্রতিনিধিরা বলেছেন, সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে ৭১-এর ভূমিকার জন্য তারাই ক্ষমা প্রার্থী। গনি আদমের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের 4 দিনের সম্মেলন চলছে। তৃতীয় দিনের আলোচনায় কৃষি, স্বাস্থ্য, মানবাধিকার, অভিবাসন এবং আদিবাসী প্রসঙ্গের মতো উন্নয়ন ইস্যু সহ আঞ্চলিক বিভিন্ন বিষয় ঠাঁই পায়। যদি সেই বীজ সঠিক এবং আমাদের উপযোগী বলে প্রমাণ হয়। মূলত সার্কভুক্ত দেশগুলোর হলেও বেসরকারি পর্যায়ের আঞ্চলিক এ সমাবেশ সারা দুনিয়ারই মনোযোগ কেড়েছে। রাষ্ট্রীয় সীমানার নিষেধাজ্ঞা আর ভিসা পাওয়া না পাওয়ার জটিলতায় আবদ্ধ প্রতিবেশীদের সম্পর্কে নতুন মাত্রা দেবে এরকম সম্মেলন, এ প্রত্যাশা সবারই। They can change their interculture, they can exchange their opinion. It's possible that the slogan of this program that another South Asia, it seems that it is not possible, but it should be possible if the government and citizens they get together and collaborate each other. Then it is, I think it is definitely it's possible. Every sort of discrimination they can perform against the government as well, which is not working properly. The history of South Asia in the last 60 years is really one of division through borders, but initiatives like the South Asian Social Forum enables people to come together and get to know each other. দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের মতো সংগঠনের ব্যর্থতার কারণেই বেসরকারি পর্যায়ের এরকম উদ্যোগ জরুরি হয়ে ওঠে। আর এজন্য বড় দায়টা নিতে হবে বৈরী সম্পর্কের দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানকেই, বললেন ভারতের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার। For example, the SAARC has not moved because both Pakistan and India have been at loggerheads. I think there has been some breakthrough this time. Because earlier they used to say, without Kashmir we will not talk on anything else. Now it has been, all right, trade first and Kashmir later. So this may break the deadlock, and then something will go on. After all, trade is for all the regions. মানুষে মানুষে যোগাযোগ বৃদ্ধির ফলে একসময় অতীতের ক্ষতে প্রলেপ পড়ে। ৭১-এ পাক বাহিনীর বর্বরতার জন্য ক্ষমা চেয়ে এই মন্তব্য পাকিস্তানি প্রতিনিধিদের। Pakistani army did at that time was unforgivable. It was no human being can justify that repression which took place in 71 and 70 and 71 in Bangladesh, and the people of our thinking and ideology even opposed at that time that this was not what Pakistan should do. আঞ্চলিক সংহতি ও শান্তিপূর্ণ দক্ষিণ এশিয়ার জন্য ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতাকে প্রতিহত করার কথা বলেছেন আলোচকরা। গনি আদম, এটিএন নিউজ, ঢাকা। সংসদের মহিলা সদস্য সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেয়